পাকের জিকির বাবা করতেছে আর হাঁটতেছে রে ভাই। হাইটা হাইটা বাবা আল্লাহর বান্দায় বাবা এবার অনেক দূর চলে গেলেন। যাইতে 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 বাবা একটা বাজারে চলে গেলেন। গিয়ে দেখলেন একজন দোকানদার, উনি সারা রাত বাবা আল্লাহর বান্দাটায় দোকানদারি করে, রুটি বানায়, রুটি বেলে। ওই দোকানদারের কিনারায় বাবা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাবা গিয়া সালাম দিয়া দাঁড়াইলেন। সালাম দিয়া দাঁড়ায় বলে, যুবক ভাই রে, যুবক ভাই, তোমার এই তন্দুল রুটি এই জায়গায় বানাও, তবে আমার একটা আবদার তোমার কাছে, তুমি একটু আমাকে তন্দুল রুটির চুলার পাশে একটু আমার তাপ নিতে দিবানি। যখন ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দায় বসলেন, কয় আপনি বসেন, কোনো সমস্যা নাই, কবে আমি একজন মুসাফির মানুষ। এ বাবা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা বাবা আহমদ ইবনে হাম্বল হাদিসের পাতাগুলি উল্টায় আর বাবা হাদিস পড়ে আর লেখে, হাদিস পড়ে আর লেখে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্ত ওনার জিহ্বাটা বাবা খালি যায় না রে বাবা। তবে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে মুমিন, যেই যুবকটায় বাবা চুলার তুন্দুল চুলার পিঠে বসে বসে বাবা তুন্দুল পেরা খামির বানায়, আল্লাহর বান্দাটায় বাবা খামির বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বেলে আবার বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন মানুষে খাবার খাইয়া টাকা দেয়, টাকা ক্যাশের মধ্যে থয় আর বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল হাদিসটা বাবা বন্ধ করে ওই যুবকটার মুখের দিকে তাকায়া রইলেন। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া দেখলেন যে ওই যুবক ছেলেটার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। ওর চেহারাটার ভিতরে বাবা নূরের একটা তাজাল্লি আছে রে মুমিনে বাবা। যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর কাম করে, যারা নবীর বাবা সুন্নাত তরিকা মানে, তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর। এরে মুমিন, উনি তাকায়া দেখলেন ওর লিবাসের মধ্যে থেকে মদিনাওয়ালার ঘেরান আসে। ওর চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা বাবা স্মরণ হয়। ওর জবানটা এক মুহূর্ত খালি যায় না। পেরা বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আবার বলে বাবা আস্তাগফিরুল্লাহ, আবার ক্যাশের মধ্যে টাকা রাখে বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি রাত্রবেলায় আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করে, কয় এ যুবক বাবা, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। তুমি যে সব সময়ের জন্য তুমি আর কোনো কথা বলো না, সারা রাত্রা কাটায়া দিলা তুমি আস্তাগফিরুল্লাহ বইলা বইলার কারণটা কোথায়? কেন তোমার জবানের ভিতরে খালি আস্তাগফিরুল্লাহ? আটা তুমি খামির বানাও আস্তাগফিরুল্লাহ, আবার তুমি আটার রুটি বানাও আস্তাগফিরুল্লাহ, মানুষের টাকা দেয় আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক ছেলেটাই বলে, রে পথিক, আপনি একজন মুসাফির মানুষ, তবে আপনারা আমি চিনি না, তবে আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ সুবহানাল্লাহ একবার বলবেন, মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি দিয়ে দেবে কে? এবার বলুন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন, এই তাকবীর যেন একবারে চাঁদপুর গিয়ে বাড়ায়। পারবেন? রেডি? আঙ্গুল ঘুরাইনে শেষ তাকবীর দিবেন ইনশাআল্লাহ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে?
রহমান, যেই রহমান বান্দাকে খাওয়ায়, বান্দাকে চালায়, দয়ালু দাতা মেহেরবান খোদা, করুণাময় যে আল্লাহ। এই রহমানের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম লেখেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন অনেক বেলা হয়ে গেছে, কোনো মেহমান পায় না। হাঁটতে 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 এক বাজারে চলে গেছে। বাজারে গিয়ে দেখে একটা লোক ফকির কইতে আছে, আমারে কিছু দাও, আমার পেটে কিছু নাই, ক্ষুধা লাগছে। ইব্রাহিম নবী গিয়া দইরা কয়, এই আমি মেহমান ছাড়া খাবার খাইনি, আর তুই মানুষের কাছে ভিক্ষা চাস? বয়োবৃদ্ধ মানুষ কয়, চল। নিয়ে গেছে, গিয়া দস্তরখানের মধ্যে খাবার খাওয়াইতে পারছে। ইব্রাহিম নবী কয়, কও বিসমিল্লাহ। আর উনি কয়, আমি বিসমিল্লাহ কইয়া খাওয়ান খাই না। কি কয়? তুই পয়গম্বরের লাগে খাবার খাবি আর বিসমিল্লাহ কবি না, যা, তোর খাওন খাওয়া লাগবে না, তুই জাগা। বুড়া মানুষ একবার চেতলে তো বুঝে নেই, চেততে চেততে যায় আর কয়, অরে আমারে ডাইকে আনতে গেছে কেটা তোরে, তুই আনলেই কে, আর আমারে খাবার খাওয়া থেকে আবার উঠাইয়েই দিলি কেন, উঠেই কেন দিলি? খুব রাগ রাগ হয়ে যাইতিস। আহা, জিবরাইল আমিন এই হাজির হয়ে গেছে। ইব্রাহিম খলিল, এক বেলা তোমার সামনে খাবার খাইতে বইছে, বিসমিল্লাহ কয় নাই বিদায় তুমি উঠাইয়া দিছো। ওই লোকটা 80 বছর ওনার বয়স, 80 বছরের মধ্যে কোনোদিন আমি আল্লাহরে একটা আল্লাহ বললে ডাক দেয় নাই, তারপরও ওনার খানা একবেলা আমি রহমান বন্ধ করি নাই। ইব্রাহিম নবী দৌড় দিস, দৌড় দিয়ে যাই কে, চাষা ও চাষা, কত তোর চাষা, চাষার গুলি মারতে আইসস তুই, খাওন তুই আমার উড়াই দিছিস, আবার চাষা কইতে আইসস। কয় চাষা আন, চাষা বাজাইয়া দৌড়িয়া কয় চলেন, চাষা যায়। চাষা নিয়ে কয় খাবার খাওয়াইতে বসায়, কয় চাষা বিসমিল্লাহ কইলেও খাও, না কইলেও খাও। কেন রে? আগে বিসমিল্লাহ বলি না বিদায় তুই খাবার খাইতে দিলি না, উঠাইয়া দিলি, আর এখন কয় বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, কারণটা কি? কয় আমার রহমান কইছে তুই 80 বছরের মধ্যে কোনোদিন ওই মালিকের একটা ডাক দেস নাই, মালিক তারপরও তোর একবেলা খাবার বন্ধ করে নাই। আমার যে বয়স 80 বছর, রে তোর রহমানে জানে কেমনে রে? আল্লাহ বুঝি জানে না? তাই কহ কথা, ইব্রাহিম শোন, যেই তোর খোদায় আমি 80 বছর তার নাম ডাক দিলেও খাওয়ায়, না দিলেও খাওয়ায়, তাইলে ওই আল্লাহর নাম না নিয়া আমি বৃদ্ধ খাবার খাবো না। কয় বাবা, এমন একজন রহমানের আপনি আমি বাবা বান্দা। কয় আল্লাহ বললেও যেই রহমান খাওয়ায়, না বললেও খাওয়ায়, ঠিক কিনা ভুল? জোরে বলেন। হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন আর ইহুদি নাসারা বলেন, তারা যদি আল্লাহর নাম নাও নেয়, তারপরও তাদের ক্ষেতের ভিতরে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে না। আব্দুল্লাহর ক্ষেত যেরকম আমার মাওলায় বৃষ্টি দেয়,
আর হরিকৃষ্ণর ক্ষেতের মধ্যে আল্লাহ ওইভাবে বৃষ্টি দেয়, ঠিক কিনা বল জোরে বলেন। হরিকৃষ্ণ একটা টিউবওয়েল বসাইলেন, হরিকৃষ্ণ টিউবওয়েল দিয়েও বাবা যেরকম আল্লাহ পানি বের করে দেয় পাতাল থেকে, আব্দুল্লাহ টিউবওয়েল থেকে একই রকম পানি দেয়। মেঘমালা দিয়া আল্লাহ সবার বাবা সমান ভাবে দেয়। মূসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে, কষ্ট হয়। এক বৃদ্ধ কয়, এ মূসা নবী, তোমার আল্লাহরে গিয়ে জিগাইও আমার ঘরটা, ঝুপড়ি ঘরটা কেন ভাঙ্গে দিছে। মূসা নবীকে, আল্লাহ তুমি ওই বৃদ্ধা মহিলাটার ঘরটা কেন ভাঙ্গে দিলা? শোন পয়গাম্বার, যখন ঘূর্ণিঝড় আসে তখন ভালো মানুষ এটাও ভাঙ্গে, খারাপ মানুষ এটাও ভাঙ্গে, কথা কয় না? বাইসা বাইসা কি ভাঙ্গে? কেন বাংলা তুমি? ওই মহিলাটা তো ভালো মানুষ, কি এর লেগে ভাঙছো? মুসা নবী একটু অন্যরকম পয়গাম্বার ছিল না, তেরা তেরা। আল্লাহ কয়, এই পিপিলিকা যা, মুসা নবীর 2 পাও দিয়া তোরা উঠবি, খবরদার 2-10টা কামড় দিস, বেশি কামড় দিস না, হেলে আবার বিশ্বে মরিয়ে যাব। পয়গাম্বার তো আমার। তাই লাল লাল পিঁপড়ে আছে না, ওই পিঁপড়ে কুটকুট করে কামড়াইনে শুরু করছে। মুসা নবী করছে কি, এক ঠেলা চুরি দৌড়ে ডইলে সব মারিয়া লাইস। কি করছে? সব মারছে। এখন কয়, কিরে মুসা, আল্লাহ পরে কথা কই, আমারে পিঁপড়ে কামড়ে শেষ করে দিতে আছে, আমি পিঁপড়ে মাইরা লই। মুসা নবী কথা কইতো সিনাই পর্বতে বইয়া না, তুর পাহাড়ে বইয়া, আল্লাহ পরে কথা কই, আগে পিঁপড়ে মারিয়া লই। কয় কি হইছে? কয় পিঁপড়ে 8-10টায় কামড়াইয়া থই না কিছু, খালি জলে। কয় মারছস কয়টা? কয় 2 পায়ে যা উঠছে সব মাইরা লাইছি। কয় কে? কামড় দিছে 4-5টায়, তুই এই 4-5টা মারবি, সব মারলি কে? কয় আল্লাহ বুঝছি বুঝছি, কি এর লেগে বুড়ির ঘর ভাঙছো। কথা বুঝছেন? কয় বুঝছি বুঝছি, কি এর লেগে বুড়ির ঘর ভাঙছো। জিন্দগিটার বাবা বড় দাম। এ বাবা, জিন্দগিটা আল্লাহওয়ালারা এমন কাজের ভিতরে লাগাইছে রে মুমিন, যেই কাজটা বাবা দুনিয়ার মধ্যে আর এর চাইতে দামি আর কোনো কাজ নাই। কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া গেছে আল্লাহর ওলিরা, হাদিসের সাথে মিলাইয়া জিন্দেগিটারে বাবা লাগাইয়া তারা কবরে চইলা গেছে, ঠিক কিনা বলছেন? জীবনের বাবা জৈবন বয়সের ভিতরে গুনাহ করবারে মুমিন, বার্ধক্য বয়স আসলে বাবা গুনার আর লজ্জা স্থানের গুনার চাহিদা থাকে না, তবে মনের চাহিদা থাকে, ঠিক কিনা বল জোরে চিল্লা বলে। মাঝে মধ্যে যদি গুনাহ হয়ে যায় তাইলে বাবা তওবার রাস্তাটা আল্লাহ খোলা রাখছে। আল্লাহ বলে কয়, বান্দা তোর জন্য আমি আল্লাহ তওবার রাস্তাটা খোলা রাখছি। জিন্দেগিরা ভর এমন গুনাহ করে তুমি কাটাইলা রে মুমিন, এমন গুনাহ করছি রে মুমিন, যেই গুনাহটা বাবা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ দেখে নাই। দেখছে কে? জোরে বলেন কে? ওই গুনাহটা আমার আল্লাহ দেখছে, আর কেউ দেখে নাই। কিন্তু বাবা গুনাহ করার পরেও যদি আপনি আমি বলি আল্লাহ আমারে মাফ করবে না, কয় না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
নাদারিম হে সগুনা তো জাহেরা, নাদারিম হে সগুনা তো জাহেরা, বাজুজলা তাক না তু মির রহমাতিল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। এ বাবা, যেই জায়গার ভিতরে আপনার আমার কুতুবপুরি গুনাহ শেষ, যেই জায়গার ভিতরে আপনার আমার চেষ্টা শেষ রে মুমিন, যেই জায়গার ভিতরে বাবা আপনার আমার চেষ্টা শেষ, এমন এক জায়গায় গিয়ে আমরা গন্তব্যস্থানে পৌঁছি, বাবার সামনে আগানের কোনো রাস্তা নাই রে মুমিন। ওই জায়গায় গিয়া বাবা ব্রেক দিয়া যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার দরবারে একটা তওবার রাস্তা তো খোলা আছে, এ আল্লাহ জিন্দিগিটা বড় গুনাহ করে কাটাইয়া দিলাম, ও মাওলা তুমি কি ক্ষমা করতে পারো না? দরদ মাখা মনটা নিয়া বাবা জিহ্বাটা দিয়া আল্লাহর একটা দরদের ডাক লাগাইয়া দেবা। দরদ মাখা জিহ্বাটা দিয়ে একটা ডাক দিবি রে মুমিন। দরদ মাখা যদি একটা ডাক দিয়ে আমার মালিকের বলতে পারো, আসমানে মালিক আমার আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি মাওলা, তবে তোমার দরবারে মাওলা রহমতের চাইতে আমার গুনাহটা বেশি হয় না রে মাওলা। আল্লাহ বাবা কুদরতি নজরটা দিয়া বান্দার দিলের দিকে বাবা তাকায়া থাকে। মার সাথে অন্যায় করেছি, বাবার সাথে অন্যায় করলাম, বাবায় বড় রাগ আর মায় বড় রাগ আর গোসা। দরজা লাগাইয়া বাবায় আমার চেহারাটা দেখতে চায় না, মায় আমার চেহারাটা দেখতে চায় না। দরজার কিনারায় গিয়া তুমি একটা দরদ মাখা বাবা জবানটা জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া বলবারে, মা এ মা, আমি তোমার আব্দুল্লাহ আইছি রে মা, মাগো তুমি দরজাটা খুলে দাও এ বাবা, দরজাটা খুলে দাও বাবারে মায়েরে। দরদ মাখা মন নিয়ে যদি একটা ডাক দেওয়া যায়, এমন কঠোরিয়া দিলের মা বাবাও হইলে মা বাবায় দরজা না খুইলা পারে না, ঠিক কিনা বল জোরে চিল্লাও। কষ্ট হচ্ছে? এ বাবা, আমাদের আকাবির বাবা 7 জন ইমামের একজন ইমাম রে মুমিন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন আলেম ফকিহ। যেই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 12 বছর বয়স, ছোট্ট সময় অনেক মুরব্বীরা আছে 10-12 বছর বয়সে লঙ্গি কান্দে লইয়া ল্যাংড়া হইয়া গোসল করছে, আছে না? আগে আগে আছে না? এখন শোনা পিচ্ছি পোলা বানাইলে কয় শরম শরম শরম, কি কয়? কি কয় না? তাই পিচ্ছি বয়স বন্ধু বান্ধব বলতেছে, এই কি কয়? হ্যাঁ এই আহমদ আসল আমরা গোসল করি। গোসল করতে গেছে, কয় ল্যাংটা হা, কয় ল্যাংটা হব না, কয় কেন হবি না, কেউ দেখবে না। 12 বছর বয়স আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছে, তোমরা বন্ধু বান্ধব তোমরা তো আসো ঠিকই, কিন্তু কেউ যদি নাও দেখে, কিন্তু আমার আল্লাহর চক্ষু দুইটা তো বন্ধ নয়। লা সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্ধকারের ভিতরে দেখে রে মুমিন। দেখেনি দেখেনি? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বাবা আল্লাহর এমন একজন বাবা বান্দা, যে বান্দাটাই বাবা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাবা ছাত্র।
উনি এত বড় একজন বাবা হাদিস উনি সংগ্রহ করে করে বাবা এমন একটা হাদিসের কিতাব লিখলেন, উলামায়ে কেরামরা ডাইনে বামে সাক্ষী যে হাদিসটার মধ্যে বাবা 40,000 হাদিস আছে তার কিতাবটার ভিতরে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাবা এমন একজন বুজুর্গ মানুষ, হাদিস সংগ্রহ করার জন্য যখন বাবা উনি ঘর থেকে বের হইতেন গভীর রাতের বেলায় বাবা উনি ঘুমায় রইলেন। বাবা ঘুমের ঘরে আল্লাহর বান্দা একটা স্বপ্ন দেখলেন। কয় স্বপ্ন দেখে আহমদ ইবনে হাম্বল জান্নাতের ঘেরের কিনারায় গিয়া জান্নাতে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াবার পরে এবার জান্নাতের গেট উনি দরজা খুঁজা পায় না। এক লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই জান্নাতের গেটের দরজা কোন দিক দিয়া? কয় ওই যে একটা লোক দেখো, ওই লোকটাই বলতে পারবে। এমন সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গা যাওয়ার পরে রে মুমিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পেরেশানিতে পড়ে গেলেন। তিনি ঘুম ভাঙ্গার পরে মালিকের বলে, মালিক এই গভীর রাতের বেলায় মাওলা আমি কিটা স্বপ্ন দেখলাম, মাওলা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? আল্লাহর বান্দায় বাবা এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াবে। নয়া ওযু বানাইয়া আল্লাহর বান্দায় বাবা নামাজ পড়বে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে বাবা সবচাইতে আমার মাওলারে ভয় করে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলতে চিল্লায় বলেন। আল্লাহ পাকের ভয় যদি না থাকতো রে মুমিন, তাইলে উলামায়ে কেরামরা রে বাবা এই দুনিয়ার ভেতরে বাবা চলতে পারতেন না রে বাবা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে পানি দিয়া গভীর রাত্রে বাবা আল্লাহর বান্দাটায় নামাজে দাঁড়ায়া গেলেন। কয় মালিক তুমি কিটা স্বপ্নে দেখাইলা? আমি জান্নাতের দরজাটা খুঁজা পাইলাম না গো মালিক। এ বাবা ওনার ভিতরে হইছে বাবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার উদ্দেশ্য হলো নবীর একটা হাদিস, নবীর হাদিসগুলি আমি সংগ্রহ করে যদি আমি উম্মতে মুহাম্মাদের নিকটে পৌঁছায়া দিতে পারি। এ বাবা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গার মধ্যে যাইতেন আর হাদিসগুলি সংগ্রহ করতেন। করতে করতে বাবা আল্লাহর বান্দাটায় গাটুরি কাদের মধ্যে নিয়া হাঁটতেছে যাইতেছে। বাবা ভিতরে কার ভয়? জোরে কান কার ভয়? আবার মাওলা পাকের ভয় দিলের মধ্যে নিয়ে আল্লাহর বান্দাটায় যায়। যাইতে যাইতে মুসাফির মানুষ বাবা অনেক দূরে চলে গেলেন। নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে বাবা এবার এশারের নামাজও আদায় করলেন। এশারের নামাজ আদায় করে মনে মনে চিন্তা করলেন, কষ্ট হয়। এশারের নামাজটা আদায় করে আল্লাহর বান্দায় ওই জায়গার মধ্যে মসজিদের ভিতরে বসে গেলেন। মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে, রে মুয়াজ্জিন সাহেব, আমি আপনাদের মসজিদের ভিতরে একটু থাকতে চাই, আমি একজন মুসাফির মানুষ।
এ বাবা বর্তমান যুগের মতন বাবা ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, স্যাটেলাইট ছিল না, মানুষ বাবা চিনতেন না। অনেকে আমারে বাবা ইউটিউবে দেখেন, চেনেন, কথা কয় না। ওই সময় এটা ছিল, এটা নামে চিনতেন, নামে কয়, কিন্তু আহমদ ইবনে হাম্বলকে বাবার নামে চিনতেন। হাদিস বিশেষজ্ঞ, অনেক বড় একজন ফকি, একজন আলেম, নামে সবাই চেনে, কিন্তু বাবা ফেইজে অনেকে চেনে না। মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া বলে, না এরে পথিক, থাকা যাবে না, মসজিদে আমাদের থাকা নিষেধ, তুমি চলে যাও, চলে যাও। বাবা কনকনে শীতের রাত, শীতের মধ্যে বাবা আল্লাহর বান্দাটা হাতের মধ্যে তসবিহ নিয়া বাবা মাওলা পাকের জিকির করে আর হাঁটে। এই শীতের মধ্যে মানুষ ঘুমাইয়া থাকতে পারে না। আল্লাহর বান্দাটা হাইটা হাইটা রাস্তা দিয়া যায়, জঙ্গলের কিনারায় চলে গেলেন। যাইতেছে যাইতেছে আর বাবা আমার মালিকের দিলে দিলে বাবা ডাক দেয়, হে মুমিন, দুনিয়ার ভেতরের মুমিন, উলামায়ে কেরামের জবানটা বড় পাক। উলামায়ে কেরামের জবান দিয়া গালিগালাজ করে না, মিথ্যা কথা বলে না, ফায়সা কথা বলে না, তাদের জবানটা তালিল কোরআন ও হাফিজিল লিসান, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদের জবানটা কোরআন তেলাওয়াতের জবান রে মুমিন, তাদের জবানটা বাবা ফায়সার জবান না, গিবাতের জবান না। আপনার আমার জবান দিয়া বাবা আগরবাতি খাইয়া জবানটারে নাপাক করছি, ঠিক কিনা ভুল জোরে বলেন। আগরবাতি চিনেন? চিনে, জুয়ানরা বেশি চিনবে। জেলে ভাতুত কিরা পিচ্ছি ফোলাফান দোকানের মধ্যে যায়, এই চাচার দাদার বয়সী বয়স্ক, এই দোকানদার একটা মারো ব্যঞ্চন, কি একটা আগরবাতি ব্যঞ্চন মারো তো, ভাগ করে ধরি হম মানে টান, কথা কয় না, ঠিক। আর আমি দেখছি, শোনেন, বুড়া বয়স 70-80 বছর বয়স হয়ে গেছে। আমি একদিন চাইয়ে চাইয়ে দেখি দূরের দিয়া, মানে মা ফেলে যাবো ফেনি, গাড়িতে নামছি, একটু চা খাইয়াল, দিনের বেলা আসরের সময় দিয়ে এক বুড়ায় বেঞ্চের উপরে বইয়া বইয়া আগরবাতিতে এমন টান দিছে, এই গাল দুইটা এরম হয়ে গেছে, মানে টানের সোডার গাল কই গেছে, ভিতর চলে গেছে। তারপরও এই আগরবাতি খাওয়া নেই লাগবে। এই এগুলি খাইলে কি শরীরের জন্য ভালো? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, কি 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 ভিটামিন বি, এগুলি খাইয়েন না। যারা খান, এখন যদি কই এই কে কে আগরবাতি খান, আজ জাগান তো, সব ভালো মানুষ, সব আপনারা ভালো মানুষ, ঠিক, সব ভালো। আল্লাহ সবাই রে কবুল করুন। দেখবেন যারা এটা খায়, হেরা কয় হুজুর এটা খাইলে আমাকে উপকার আছে। কি উপকার? টেনশন মুক্ত হয়। কি টেনশন এতে যায় না, আরো বেশি হয়। এবার আবার কয় হুজুর এই খাইলে আমাকে ফায়দা আছে। কি? রাত্রিরে খামু চোরাইতে পারবে না। দেখবেন এরা বিলের মধ্যে দিয়ে হাঁটতে যাইবে, ওই টানতে টানতে যাইবে, অনেক দূর দিয়ে দেখা যাবে যে ওই আগরবাতি খাইতে খাইতে যাইতে আছে। কি খাইয়েন না, ফেরেশতারা কাছেও আইব না। হ্যাঁ, একজনে কয় কয় কি কয় যদি প্রাণীর ছবি থাকে তাইলে বলে ফেরেশতারা আহে না। একজন একটা কুকুর ফেলে, কিরে
প্রাণী থাকলে লগে বলে ফেরেশতা আইব না, তাহলে ফেরেশতা না আইলে এলে আমার জানও কবজ করতে পারবে না, আমি যতদিন বাঁচার অতদিন বাঁচতেই থাকি। এক মৌলবী সাহেব কয়, এই তোর যে ফেরেশতারা তুই কুত্তা ভালো সেই লেগে আইব না, তাই কুত্তার জান কবজ করে কেডারে? এই কুকুর মরে না, আর জান লই জানা আছে, ওইটাও তো কথা ঠিক। যদি এদের ঠিকই হয় তাহলে এগুলি ছাড়তে হবে ইনশা। এ বাবা, যখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বাবা পাপা করে হেঁটে হেঁটে বাবা যায়, মানুষ আল্লাহর বান্দারে চেনে না রে মুমিন। রাত্রটা গভীর, আল্লাহর বান্দাটাই বাবা খোলা একটা জায়গার মধ্যে বাবা নামাজে দাঁড়াইলেন। রাত্রবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে কয়, আল্লাহ কনকনে শীতের রাত, তুমি একটা ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, তোমার নাম রহমান রে মুমিন। এ বাবা আহমদ ইবনে হাম্বলের জবানের ভিতরে মাওলা পাকের জিকির রে মুমিন। মাওলা পাকের জিকির বাবা করতেছে আর হাঁটতেছে রে ভাই। হাইটা হাইটা বাবা আল্লাহর বান্দায় বাবা এবার অনেক দূর চলে গেলেন। যাইতে 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 বাবা একটা বাজারে চলে গেলেন, গিয়ে দেখলেন একজন দোকানদার, উনি সারা রাত বাবা আল্লাহর বান্দাটায় দোকানদারি করে, রুটি বানায়, রুটি বেলে। ওই দোকানদারের কিনারায় বাবা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাবা গিয়া সালাম দিয়া দাঁড়াইলেন। সালাম দিয়া দাঁড়ায় বলে, যুবক ভাই রে, এ যুবক ভাই, তোমার এই তন্দুল রুটি এই জায়গায় বানাও, তবে আমার একটা আবদার তোমার কাছে, তুমি একটু আমাকে তন্দুল রুটির চুলাটার পাশে একটু আমার তাপ নিতে দিবানি। যখন ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দায় বসলেন, কয় আপনি বসেন, কোনো সমস্যা নাই, কবে আমি একজন মুসাফির মানুষ। এ বাবা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা বাবা আহমদ ইবনে হাম্বল হাদিসের পাতাগুলি উল্টায় আর বাবা হাদিস পড়ে আর লেখে, হাদিস পড়ে আর লেখে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্ত ওনার জিহ্বাটা বাবা খালি যায় না রে বাবা। তবে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে মুমিন, যেই যুবকটায় বাবা চুলার তুন্দুল চুলার পিঠে বসে বসে বাবা তুন্দুল পেরা খামির বানায়, আল্লাহর বান্দাটায় বাবা খামির বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বেলে আবার বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন মানুষে খাবার খাইয়া টাকা দেয়, টাকা ক্যাশের মধ্যে থয় আর বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল হাদিসটা বাবা বন্ধ করে ওই যুবকটার মুখের দিকে তাকায়া রইলেন। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া দেখলেন যে ওই যুবক ছেলেটার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। ওর চেহারাটার ভিতরে বাবা নূরের একটা তাজাল্লি আছে রে মুমিন। বাবা যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর কাম করে, যারা নবীর বাবা সুন্নাত তরিকা মানে, তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর। এরে মুমিন, উনি তাকায় দেখলেন ওর লিবাসের মধ্যে থেকে মদিনাওয়ালার ঘেরান আছে। ওর চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা বাবা স্মরণ হয়। ওর জবানটা এক মুহূর্ত খালি যায় না। পেরা বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আবার বলে বাবা আস্তাগফিরুল্লাহ, আবার ক্যাশের মধ্যে টাকা রাখে বলে আস্তাগফিরুল্লাহ।
আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই রাত্রবেলায় আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করে, কয় এ যুবক বাবা, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। তুমি যে সব সময়ের জন্য তুমি আর কোনো কথা বলো না, সারা রাতরা কাটায়া দিলা, তুমি আস্তাগফিরুল্লাহ বইলা বইলার কারণটা কোথায়? কেন তোমার জবানের ভিতরে খালি আস্তাগফিরুল্লাহ? আটা তুমি খামির বানাও আস্তাগফিরুল্লাহ, আবার তুমি আটার রুটি বানাও আস্তাগফিরুল্লাহ, মানুষের টাকা দেয় আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক ছেলেটাই বলে, রে পথিক, আপনি একজন মুসাফির মানুষ, তবে আপনারা আমি চিনি না, তবে আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ আমি যুবকের মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে, আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে। আমি আস্তাগফিরুল্লাহ পয়রা আল্লাহর দরবারে যদি কোনো দোয়া করি, আসমানের মালিক আমার আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় না রে পথিক। কয় এ পর্যন্ত যত দোয়া আমি আল্লাহর দরবারে করলাম, কোনো দোয়া আমার মাওলা ফেরত দেয় নাই। উনি আশ্চর্য হয়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল বলে আমি এত হাদিস সংগ্রহ করলাম, আমি এত বড় একজন ফকিহ, কিন্তু আমি তো সব দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। তবে আমি যে স্বপ্নে যেই লোকটারে আমি দেখলাম, ওই লোকটার চেহারার সাথে আর ওর চেহারার অনেক মিল। জান্নাতের গেট আমি খুঁজা পাই না, আমারে দেখায় দিস ওই লোকটার কাছে জিজ্ঞাসা করো, লোকটার চেহারার সাথে আর যুবকের চেহারাটা মিল পাওয়া যায়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বলে, এ যুবক তুমি বলো, তাইলে তোমার মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করছো সব দোয়া কবুল করছে? কয় জি। কয় তবে আপনার কাছে একটা কথা বলে যায়, আমার সব দোয়া আমার মাওলা কবুল করলেন, তবে একটা দোয়া বাকি আছে। কয় আবার বলো, কোন দোয়াটা তোমার বাকি আছে? বলো বলো। কয় এই যুগের মধ্যে সবচাইতে বড় আলেম এবং শাইখুল হাদিস, হাদিস বিশেষজ্ঞ পারদর্শী একজন ফকিহ, বড় একজন আলেম, ওই আলেমের নাম হলো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই। আল্লাহর কাছে বলছি, হে আসমানের মালিক, তোমারে বলি, এ আল্লাহ, তুমি আমার এই যুগের বড় আলেম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায়া তুমি আমারে মৃত্যুবরণ ঘটাইবা না। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল এ বাবা আশ্চর্য হয়ে গেলেন, আরো আকাঙ্ক্ষায় পড়ে গেলেন, আরো বাবা তিনি আজীব হয়ে গেলেন। কয় লোকটাই কি বলে? এবার বাবা আহমদ ইবনে হাম্বল বাবা সামনে আগায়া যায়, বাবা যুবকটারে জড়ে ধইরা বলে, রে যুবক, তোর দোয়াটা আল্লাহ এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলের কাছে তোর যাইতে হবে না, আল্লাহ তোরে তার কাছে নিয়ে আইছে। এ বাবা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বাবা তারে বাবা ওই সময়ের মধ্যে একজন জালিম বাদশাহ বাবা বললেন, কোরআনটা মাখলুক, আল্লাহ কোরআন বানাইছে মাখলুক, জান্নাত মাখলুক, জাহান্নাম মাখলুক, মানুষ মাখলুক। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সব আলেম গোপীরা পড়ায় কয়, দে ফতুয়া দে, কোরআন মাখলুক। আর আহমদ ইবনে হাম্বল বলে, কয় না না, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ খান। তিনি কি বলে? আল্লাহর কালাম। আর তারা কি বলে? মাখলুক। না, আমি আহমদ ইবনে হাম্বল নে তোরা মাইরা ফিসাইয়া হালাবি, তারপরও বলবো এটা আল্লাহর কালাম। কথা কেনা কার কালাম? আল্লাহর কালাম। দুনিয়ার কেউ বানায় না, আল্লাহ বানাইছে আল্লাহর কালাম। ঠিক কিনা জোরে বলেন।
এ বাবা আল্লাহর কালাম মানে আল্লাহর কথা রে মুমিন, দুনিয়ায় বাবা কেউ কোরআন বানাইতে পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতকারী কে? কোরআন নাজিল করেছেন কে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজের মধ্যে। এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এ বাবা এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কার হাতে? জোরে চিল্লায় বলেন কার? ওই আল্লাহরে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন, জোরে বলেন আল্লাহ। দুইটা হাত জাগান, দুইটা হাত জাগায় বলেন আল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহ। বলেন হে আল্লাহ, ওই কোরআন নবীর হাদিস মাইনা জিন্দিগি চালাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। কষ্ট হইলে হলে কইয়েন, আমাগো কষ্ট হইলে একটু আমাগো শুনবে। মাঝে মধ্যে 2-4 জন উঠে আড়া ধরবেন, তাই আমরা মোনাজাত দিয়ে যাব। আর তুই না আড়া ধরেন তাহলে আমাকে বিপদ। আল্লাহ, কালকে আবার জুমা আছে, আবার কালকে সিরাজগঞ্জ যদি আল্লাহ তাআলা নেয় মাহফিল, যেতে হবে আপনাদের এখান থেকে নেমেই ঢাকাতে। দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করেন। ও মাঝখানে একটা কথা মনে পড়ছে, বলে যাই। এই 17-18 ডিসেম্বর এই সিয়ামদি ওখানে শমশের খাগো মসজিদ শ্রীরামদি, ওখানে 2 দিন ব্যাপী মাহফিল। 17-18 তারিখ শ্রীরামপুর ওখানে মাহফিল। 17-18 ডিসেম্বর সবার দাওয়াত ইনশাল্লাহ। আমি 17 তারিখ আসি আল্লাহর রহমতে, যাবেন তো ইনশাল্লাহ? নজির আহমেদ সাহেব আছে, চমৎকার আলোচনা করেন। এবার ইসমাইল কাশিয়ানি সাহেব দামাত বরকাতুম আছেন, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। দ্বিতীয় দিন আব্দুল আউয়াল সাহেব হুজুর আছে, ওবায়দুর রহমান হুজাইফি আছে, ইয়ং বয়সের বক্তাও আছে, আবার মুরব্বীরাও আছে। আল্লাহ কবুল করুক বলে আমিন। 17-18 ডিসেম্বর যাইয়েন ইনশাল্লাহ, যাবেন তো ইনশাল্লাহ? যে কথা বলতেছিলাম, তা বলতেছে যে কোরআনটা হলো আল্লাহর কি কালাম, মাখলুক না। এ বাবা, জালেম বাদশাহ তো দইরা কয়, এই আহম্মদ রে জলদি করে জেলখানার মধ্যে ঢুকাইয়া দাও। এ বাবা, জেলখানার ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রে বাবা ঢুকাইয়া দিলেন। দৈনন্দিনে মুমিন যিনি বাবা মদিনাওয়ালার হাদিস, যার হাত দিয়া বাবা পৃষ্ঠা উল্টাইছে আর বাবা লেখলেন, এ বাবা যে জবান দিয়া আমার নবীর হাদিসগুলি বাবা বারবার কলা বলে তেলাওয়াত করলেন, এই আহমদ ইবনে হাম্বলের পিঠের মধ্যে বাবা দৈনন্দিন 80 থেকে 100টা দৌড়া মারে। এ বাবা 80 থেকে 100টা দৌড়া মারে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাবা সবুর করে, ধৈর্য ধরে রে মুমিন। এরে ভাই, সহ্য করে করে বাবা কাটাইতেছে যাইতেছে রে মুমিন। এ বাবা, দুনিয়ার ভিতরে বাবা গুনার আকাঙ্ক্ষা থাকলে বাবা গুনাহ কইরা যদি আমার আল্লাহর দরবারে যদি কোনো মানুষ তওবা নসুহা করতে পারে রে বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
গুনাহ করছো, তুমি তওবা কইরা যদি তুমি বাবা জিন্দেগিটারে তোমার কলবটারে পরিষ্কার বানাইয়া ফালাইতে পারো, নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, নবী বলেন কয় তওবা করতে দেরি হবে, আল্লাহ বন্ধু বানায়া নিতে দেরি না। অন্য হাদিসে বলে আত্তাইবু বিনাজ জামবি কামাল্লা জামবালা, হে বাবা যদি আপনি আমি তওবা করে নেই তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী পয়গম্বরের মতন বেগুনাহ মাসুম বানায়া দেয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হে বাবা তওবা করতে রাজি 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 রাজি? হে বাবা আখিরি বয়ানের সময় বাবা তওবা করে মোনাজাত দিয়া যাইবেন তো ইনশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাবা জেলখানার মধ্যে বাবা দুররা মারে, এদিক দিয়া বাবা দুররার আঘাত খায়, কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণ করে বাবা। কিন্তু এদিক দিয়া বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইজ্জতে বাবা আল্লাহর আরেকজন বান্দা আহমদ ইবনে হাম্বলের একজন ওস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বাবা বসে রইলেন আহমদ ইবনে হাম্বলের কাছে। বাবা গভীর রাত্র বেলায় আহমদ ইবনে হাম্বল বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইয়া রইছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাবা ঘুমায় রইলেন। ঘুমের ঘরের মধ্যে সরকারে দো আলম নবী পয়গম্বর আয়া হাজির। নবী আয়া কয় এ ইমাম শাফি রে, আমার আহমদ কুরআনের জন্য হক কথা বলার কারণে জেলখানার ভিতরে 80 থেকে 100টা দররার আঘাত খায়। আমি নবী বলে দিলাম আমার আহমদ ধৈর্য ধরে হকের পক্ষে, আমার আহমদ জানো থাকে। আমার আহমদের তুমি গিয়া সালামটা জানাইয়া দিও আমি নবীর। এ বাবা নবী আমার সালাম জানায়। এ বাবা ইমাম শাফির কাছে নবী স্বপ্নের মাধ্যমে বলে, এ ইমাম শাফি আমার আহমদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী। ঘোষণা যখন দিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাবা তার খাদেমদারে ডাক দিয়া বলে, রে খাদেম জলদি করে আয় আয় আমার কিনারায় আয়। যখন বাবা ডাক দিলেন, ডাক দেওয়ার পর এবার তার খাদেমের বললেন, কয় খাদেম জলদি করে যাও যাও, তুমি গিয়া আহমদ ইবনে হাম্বলের জেলখানার ভিতরে গিয়া একটা সুসংবাদ দিয়ে আসবা। কি সুসংবাদ দিব উস্তাদ? কি সুসংবাদ দিয়া বলবা? নবী সালাম জানাইছে, তোমার জান্নাতের জিম্মাদারি নবী নিয়েছে। আল্লাহু আকবার বলেন। খাদেম খুশি মনে হাঁটতে হাঁটতে যায় জালেমের জেলদান খানার ভিতরে রে মুবিন। গিয়া বাবা যখন দাঁড়াইলেন, দাঁড়ায় গিয়া বাবা দেখে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দার, তবে শরীরের ভিতরে একটা বাবা সুন্নতি জুব্বা। এই জুব্বাটা বাবা বেত্রের আঘাতে আঘাতে বাবা জুব্বাটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জুব্বার ভিতরে বাবা দাগ লাইগা গেছে। এ বাবা আপনি আমি কোরআন পাইছি বাবা, আমাদের জান দিতে হয় না, কষ্ট করতে হয় না রে মুমিন। এ বাবা আমার নবীজি এত কষ্ট করলেন, সাহাবায়ে কেরামরা কষ্ট করলেন, জিন্দেগি জীবন পর্যন্ত শেষ রে মুমিন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাবা জেলখানার ভিতরে। এদিক দিয়া ইমাম শাফির খাদেম চইলা গেলেন।
গিয়া যখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে গিয়া বাবা সালাম দিলেন, সালাম দেওয়ার পরে এবার বললেন, কয় এ ইমাম, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আইছি। কি সুসংবাদ নিয়ে আইছো? কি সুসংবাদ নিয়ে আইছো? আমার উস্তাদের পক্ষ থেকে বলো। এ বাবা, এবার তার খাদেম বলে, উস্তাদ, আপনি জালিমের জেলদান খানার মধ্যে হকের পক্ষে থাকার কারণে, হকুল্লাহ আল্লাহর হকের কারণে আপনি মার খান। এই জায়গার মধ্যে মদিনাওয়ালার নবী স্বপ্নের মাধ্যমে আপনার উস্তাদকে জানায়া দিছে, আপনারে সালাম জানাইছে। 2 নম্বরে আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নবীজি নিয়েছেন। এই কথা বলার পরে বাবা আহমদ ইবনে হাম্বল বাবা চোখের পানি ছাইরা দিছে। চোখের পানি ছাইরা দিয়া ডাক দেয়া বলে, রে খাদেম, এই জালেমের জেলখানার মধ্যে আমি মার খাই, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আপত্তি নাই। এই জেলখানার ভিতরে আমারে দৌড়া মারে, আমি মার খাই, আমার মনে কোনো কষ্ট নাই রে খাদেম। নবী আমারে সালাম জানাইছে, আর চাইতে পাওনা আর কিছুই নাই রে খাদেম। তবে তুই শোন, তোরে একটা কথা বইলা দে, তুই আমার কাছে এত সুন্দর একটা সুসংবাদ নিয়ে আইছো রে খাদেম। তবে যেই নবী আমারে সালামটা জানাইছে, ওই নবীর একটা সুন্নাত আমি তোরে কি দিয়া আদায় করব আমি জানি না। মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। কয় যদি একটা সুন্নাত যদি বাবা কেউ জিন্দা করতে পারে, তার আমল নামায় বাবা শহীদের সওয়াব দেওয়া হয়। এ খাদেম, তোরে একটা সুন্নাতের আমল আমি কিভাবে করব? তোরে যে আমি একটা কিছু দিয়ে একটা আমি সুন্নাত আদায় করব, আমার কাছে জেলখানার ভিতরে কিছুই নাই রে খাদেম। তবে বাবা আহমদ ইবনে হাম্বল শরীর থেকে বাবা জুব্বা মোবারকটা খুইলা, এবার বাবা সুন্দর করে বাবা পোটলা বানাইয়া, এবার বাবা ইমাম শাফির খাদেমকে বললেন, কয় খাদেম, নে নে, তোরে আমি আমার জুব্বাটা হাদিয়া দিয়ে একটা সুন্নত আমি